হুকুমে ওনার তাওয়াজ্জুর বরকতে দু চারটে কথা বলতে চেয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। মুহতারাম হাজিরিন, গতকাল বলা হয়েছিল যে আমাদের প্রথম কাজ হলো জীবনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করা। কেন আমাকে এখানে পাঠানো হয়েছে? দুনিয়ার এই জগতে কেন পাঠানো? বেকার তো তামাশা করার জন্য পাঠানো হয়। দুনিয়ার এই জগতে আমাদেরকে তামাশা করার জন্য পাঠানো হয় নাই। তো খেলাধুলা করব, সুন্দর একটা বাড়ি করব, অনেক ব্যাংক ব্যালেন্স জমা করব, এই জন্য পাঠান না। আল্লাহ তো কোরআনে পরিষ্কার বলে দিচ্ছেন, লা নাসআলুকা রিজকা। তুমি অনেক মাল জমা করো, এই দায়িত্ব দিয়ে তোমাকে পাঠাইনি আমি। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। রিজিক তো আমি তোমাকে দিব। তোমাকে হালাল হারাম বাদ দিয়ে, ইবাদত বন্দেগী বাদ দিয়ে, জামাত তরক করে কে রিজিক জমা করতে হয়েছে? লা নাসআলুকা রিজকা। সুন্দর একটা বিল্ডিং দেওয়া হলো, এজন্য পাঠানো হয়নি। কবরে প্রত্যেককে জিজ্ঞেস করা হবে কি করে আস। কারণ কেউ এই উত্তর দিল, আল্লাহ আমার বাপে তো আমার টিনের ঘরে রেখে আসছিল, সেইখান থেকে আমি উন্নতি করে গুলশানের মধ্যে এমন এক বাড়ি করছি সবাই চাই থাকত। আমি এত বড় মেহনত করে এরোটা কাজ করে আসছি। এই জব শুনে আল্লাহ তাকে মাফ করে দিবে এমন কোন আয়াত নাযিল হয় নাই, এমন কোন হাদিসও নাযিল হয় নাই। এই জব দিলে বলবে তুমি তো তোমার জিন্দেগিকে মাটির পিছনে মাটি করে আস, কিচ্ছু করো নাই তুমি। এই জন্য জীবনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে হবে। একটা ড্রাইভার সে চট্টগ্রাম যাবে, তার লক্ষ্য উদ্দেশ্য চট্টগ্রাম, তো সে তার গাড়ি দিনাজপুরের রোডে নিবে না। দিনাজপুরের রোডে নিলে চট্টগ্রাম তো যেতে পারলোই না, বরং সে লক্ষ্য উদ্দেশ্য থেকে আরো দূরে চলে যেত। অনেকে বলে নিয়ত ঠিক আছে হুজুর, নামাজ পড়ি না আমি, নিয়ত ঠিক আছে। এইগুলো বেকার কথা। ওই ড্রাইভারের যতই নিয়ত ঠিক থাকুক, সে গাড়ি চালাইছে যাবে চট্টগ্রাম, নিয়ত ঠিক করে নিয়ে চালাইছে দিনাজপুরের দিকে। নিয়ত ঠিক করে তারা সে কি এখন চট্টগ্রাম পৌঁছতে পারবে? চট্টগ্রামের রাস্তায় দেখতে হবে। ঠিক এরকম নিয়ত আমি জান্নাতে যাব, কিন্তু না ঈমান ঠিক করলাম, না নামাজ রোজা ঠিক করলাম, না হালাল হারাম বুঝলাম, না বাপ মা বিবি বাচ্চার হক জানলাম, কিছুই জানি না। চুলদাড়ি সাদা হয়ে গেছে, কিছুই জানলাম না। নিয়ত আমার একদম খালেদ, বেহেশতে যাবো আমি। এই নিয়তের আল্লাহর কাছে কোনো দাম হবে না। এই জন্য এক হাদিসের মধ্যে আসছে, আল কাইয়িসু মান দানা নাফসাহু। জ্ঞানী তাকে বলা হবে যে তার নফসকে, প্রবৃত্তিকে, চাহিদাকে কন্ট্রোলে নিয়ে আসে। আল্লাহর হুকুমের খেলাফ কোনো চাহিদা সে পূরণ করে না। মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এবং মৌতের পরের জিন্দেগির জন্য প্রস্তুতি নিচ্ছে। মৌতের পরের জিন্দেগির জন্য প্রস্তুতি নিচ্ছে, ওটাকে হায়াত বলা হয়েছে। মৌতের পরের জিন্দেগিটাকে হায়াত বলা হয়েছে। এখন যে আছি আমরা 60-70 বছর, হায়াতই গণনা করা হবে না, হয় নাই। যে আখিরাতের একদিনের তুলনায় 1.5 মিনিট, কিসের হায়াত? এই জন্য এক আয়াতের মধ্যে আছে, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। দুনিয়া যা দেখতেছো
সব তামাশা, বানরের নাচ, কোনো হাকিকাত নেই। বাপে মরতেছে, অসুস্থ, ছেলেকে পাঠাইছে ওষুধ কিনতে, এ বানরের নাচে মত্ত হয়ে গেছে। বানরের নাচ যখন শেষ হয়েছে তো দেখে যে দোকানপাট বন্ধ হয়ে গেছে। পকেটে হাত দিয়ে দেখে টাকাও নেই, পকেট মারি লয়ে গেছে। বাড়ি ফিরবে কি নিয়ে? বানরের নাচ দেখতে যায়, বাপের ওষুধও কেনা হলো না, টাকাও গায়ে। আমরাও বানরের নাচের পিছিয়ে পড়ে আমার এত টাকা বানাইতে হবে, ঢাকাতে গাড়ি থাকতে হবে, ঢাকাতে বাড়ি থাকতে হবে, আমার এমপি হইতে হবে, চেয়ারম্যান হইতে হবে, সব বানরের নাচ। এই বানরের নাচের পিছিয়ে পড়ে হঠাৎ মালাকুল মওত এসে যখন ধরবে তখন দেখবে যে আরে কিছুই তো নেই, দোকানপাটও বন্ধ হয়ে গেছে, পুঞ্জি, হায়াতটা তো পুঞ্জি, পুঞ্জিও শয়তানে নিয়ে গেছে পকেট বের করে, কিছুই নেই। এই নাচ শেষ হবে। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলতেছেন আখিরাতের যে তোমার জীবন, ওইটাই জীবন, ওইটাই জীবন। তো এটাকে জীবন মনে করছো? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা, 21 পারা, সূরা আনকাবুত। দুনিয়াকে তো আল্লাহ মাকড়সার জালের সাথে তুলনা করছেন, দুনিয়ার শক্তি সবকিছু ও শেষে আছে ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। হায়াওয়ান মানে এখানে জিন্দেগি, আখিরাতটাই জিন্দেগি, এটা কোনো জিন্দেগি না। লাউ কানু ইয়ালামুন। এর আল্লাহ তাআলা আফসোস করতেছে, যদি এই হাকিকাতটা মানুষ বুঝতো তো জিন্দেগি সামনে। আমরা ভবিষ্যৎ মনে করি বুড়া বয়সকে, এর জন্য সবাই কম বেশি জমা করে, বুড়া বয়সে লাগবে, আমাদের ভবিষ্যৎ মানে বুড়া বয়স। কিন্তু একজন মুমিনের ভবিষ্যৎ বুড়া বয়স না, একজন মুমিনের ভবিষ্যৎ শুরু হয় তার মৃত্যুর পরের থেকে। এই দেখে আমরা ভুলের মধ্যে আছি। সবাই জানে শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা? ব্রিটিশের সিলেবাস না কোরআন হাদিসের সিলেবাস? সবার মুখস্থ, কিন্তু শিক্ষা জাতির মেরুদণ্ড। তো এইটা বুঝতেছে না কোন শিক্ষা, যে শিক্ষা নাস্তিক বানায়, এটা মেরুদণ্ড। ঠিক এইরকম ভবিষ্যতের জন্য কিছু প্রস্তুতি নিতে হবে। ভবিষ্যৎ কাকে বলে এটা বুঝতেছে না মানুষ। সে বুঝতে বুড়া বয়সে যারা রোজগার করতে পারবে না, ওইটা হলো ভবিষ্যৎ। আরে এইখানে তো আপনি আমি তো আশরাফুল মখলুকাত, সমস্ত জীবজন্তুর রিজিক আল্লাহ দায়িত্ব নিয়ে নিছে। আপনি আমি আশরাফুল মখলুকাত, আপনার রিজিকের দায়িত্ব নেয় নাই। এই জন্য আপনার টাকা ব্যাংকে রেখে ওখানে তো সুদ উঠায় খাইতে হবে। আজকাল অনেক দিনদার লোকেরা এই কাজ করছে, পেনশনের টাকা ব্যাংকে রেখে দিছে, মাসিক সুদ তুলতেছে, ওটা দিয়ে জীবনযাপন করতেছে। আল্লাহ তাআলা আমাকে একটা ফতোয়া বিভাগের দায়িত্বে রাখছেন। এরা হারকেসেমের লোক আছে দুনিয়ার, হারকেসেমের লোক আছে। তো ওটা দিয়ে আমি আইডিয়া করতে পারি যে পরিস্থিতি কি, মানুষের হালচাল কি, আমার জানার একটা সুযোগ হয়। এটা আমাদের বিশ্বাসের অভাব। আল্লাহ যে রিজিক দিবে, এই বিশ্বাসের অভাবের কারণে আমরা হারাম পথে চলে যাই। ঠিক না? তো বলতেছিলাম যে আমাদের জীবনের লক্ষ্য ঠিক করতে হবে, ভবিষ্যৎ কি বুঝতে হবে, ভবিষ্যৎ মৃত্যুর পর। এই জন্যই হাদিসে বলা হয়েছে যে জ্ঞানী তাকে বলা হবে যে নফসকে কন্ট্রোল করছে আর মৃত্যুর পরে যে আসল জিন্দেগি ওটার জন্য প্রস্তুতি নিয়ে রাখে। এখন যদি আল্লাহ ডাক দেয় তো সে খালি হাতে যাবে না। এখন যদি ডাক দেয় সে খালি হাতে যাবে না, সে পুঁজি তৈরি করে রাখছে, নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করে রাখছে, সফর সামনে আসতেছে।
সফর সামনে আসতেছে, মালাকুল মউত করে নোটিশ দিবে না, ঘুমায় রয়েছে, মরে গেছে। একসাথে ঈশার নামাজ পড়ছে, ফজরের সময় তার মউতের এলান হইতেছে। একসাথে ফজর পড়ছে, ফজরের সময় তার মউতের ঘোষণা হইতেছে। এই হায়াত, এই মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য প্রস্তুতি। তার জন্য আমরা এখানে আসছি, জান মালের কুরবানি করে আসছি। কি জন্য? আল্লাহ জিজ্ঞাসা করবেন। এরা জ্ঞানীর পরিচয় দেওয়া হয়েছে। আমরা তো জ্ঞানী, বড় নাস্তিকদেরকে জ্ঞানী মনে করি। বড় নাস্তিক যারা, ওদেরকে বুদ্ধিজীবী মনে করি, কিন্তু এরা আসলে বুদ্ধিজীবী না। একটা কুকুর তার মালিককে চিনে, কুকুর তার মালিককে চিনে। একদিন হাড্ডি খাওয়াইছে আর মালিকের দরজা ছাড়বে না। মালিক যদি পিটাই করে তাও ছাড়বে না। কুকুরের এতটুকু আকল আছে যে মালিকের পিটাই করার অধিকার আছে, আমার দরজা ছাড়ার অধিকার নেই। কিন্তু আমরা যাদেরকে বুদ্ধিমান মনে করতেছি, বুদ্ধিজীবী, তাদেরকে আকলটুকু আছে? কুকুরের সমান আকল আছে? এই সমস্ত নাস্তিকদেরকে আমরা বুদ্ধিজীবী বলি। আল্লাহ রাসূল বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞানী তাকে বলা হবে যে নফসকে কন্ট্রোল করছে। আল্লাহ নারাজ হবে নফসের এমন কোন চাহিদা সে পূরণ করে না, আর মৃত্যুর পরের জিন্দেগিকে লক্ষ্যবস্তু বানায় ওর জন্য কাজ করে। যারা জান্নাতের জন্য কাজে লাগবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য কাজে লাগবে, আল্লাহ খুশি হবে, এগুলো করে। আর যে কাজের দ্বারা জান্নাত নষ্ট হবে, দোজখ ওয়াজিব হবে, আল্লাহ অসন্তুষ্ট হবে, ওটা ধারে কাছেও নেই। এই হলো জ্ঞানী। বলে আজিজু। আর বেকুব কাকে বলে? বেকুব, আমরা তো চাকর বাকরকে বেকুব মনে করি। বেকুব মানে চাকর বাকর, রিক্সাওয়ালা, এরা হলো বেকুব। কিন্তু হাদিস তা বলে না। হাদিস বলতেছে বলে আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। যে নিজের নফসের পায়রবি করে, মনে যা চায় ওটা করে, আর আল্লাহর দরবারে বিশাল আশা রাখে আল্লাহ গফুর রহিম, সব মাফ করে দিবে। ওয়া তামান্না আলাল্লাহ, করতেছে সব উল্টা, আবার তারে বিশ্বাস কি আল্লাহ তো বসে আছে মাফ করার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হলো হাদিসে বেকুবের যে সংজ্ঞা দেওয়া হয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। তো জিন্দেগির টার্গেট ঠিক করতে হবে, ওর ভিত্তিতে কাজ করতে হবে। আমি শিরোনাম বলতেছি, আল্লাহ তাআলা ইলমের একটা পর্যায়কে ফরজে আইন করে দিয়েছেন। ওইটাই জিন্দেগির লক্ষ্য, মানে আখিরাতকে যে লক্ষ্যবস্তু বানাবে ওই কাজগুলো তাকে করতেই হবে। ইলমের, কোরআন হাদিসের ইলমের একটা স্তরকে ফরজে আইন করে দিয়েছে। আর মুফতি হওয়া, মাওলানা হওয়া, শাইখুল হাদিস হওয়া, এগুলোকে ফরজে কিফায়া করে দিচ্ছে। কিছু লোক থাকতে হবে যাদের কাছ থেকে লোকেরা ফতোয়া ফারায়েজ নিবে, ফতোয়া ফারায়েজ নিবে। সমাজে সবাই ডাক্তার হওয়ার দরকার নেই, সবাই ডাক্তার হওয়ার দরকার, কিছু লোক ডাক্তার হলে হবে। কিন্তু জ্বরে প্রাথমিক অবস্থায় প্যারাসিটামল দিতে হয় না পা, এটুকু তো আপনার জানা থাকতে হবে। দেশের সব আইন আপনার জানার দরকার নেই, ওর জন্য অ্যাডভোকেট আছে। কিন্তু জমির খাজনা দিতে হবে এটুকু আপনাকে জানতে হবে। আর না আপনার তো বাড়ি ঘর সব নিলাম হয়ে যাবে। দেশের সব ল জানার দরকার নেই আপনার, খাজনা দেওয়া লাগবে এটুকু ফরজ, এই ল জানা। তো সব মানুষ অ্যাডভোকেট হওয়ার দরকার নেই, সব মানুষ ডাক্তার হওয়ার দরকার নেই, সব মানুষ মাওলানা হওয়ারও দরকার নেই। তো বাস চালাইবে কে? মাওলানা দিয়ে বাস চালাইবেন? মশা মারার জন্য কামান দেখাইবেন? দুনিয়া তো আবার থাকতে হবে, এটা আল্লাহ চায়। এই জন্য ইলমের দুটো স্তর রাখা হয়েছে। একটা হলো ফরজে আইন, শিখতেই হবে, আর একটা ফরজে কিফায়া। ফরজে আইন কি? ঈমান কি জিনিস ওইটা জানা এবং ওইটা দিলের মধ্যে
বদ্ধমূল ভাবে বসানো এবং মৃত্যু পর্যন্ত ওর উপরে কায়েম থাকা। 1 সেকেন্ডের জন্য ওখান থেকে সরে আসা যাবে না যে আমি আজকে 11টা 12টা পর্যন্ত ধর্ম নিরপেক্ষ, আমি কোন ধর্মের পক্ষে না। সে বেঈমান হয়ে গেছে, এই বেটা একদম বেঈমান হয়ে গেছে। 1 মিনিটের জন্য কোন মুসলমান এগুলো করতে পারবে না। ঈমান শিখতে হবে, দিলে বসাইতে হবে এবং ওইটার পরে মৃত্যু পর্যন্ত কায়েম থাকতে হবে। ওটা পরে কায়েম আছেন আপনি, আর সব ধর্মকে বাতিল মনে করতেছেন, তো নিরপেক্ষ কেমনে হইলেন? যে মনে করেন আমারটাও ঠিক, খ্রিস্টানেরটাও ঠিক, হিন্দুটাও ঠিক, সব ঠিক, সে বেঈমান। সে বেঈমান, তার কোন নামাজ কবুল হবে না। এত উদারতা ইসলামে নেই আপনি সবাই বেহেশতে লয়ে দেবেন। ইসলাম আসার পরে সব ধর্ম বাতিল হয়ে গেছে। খ্রিস্টান ধর্ম একসময় ঠিক ছিল, ইহুদি ধর্ম একসময় ঠিক ছিল, যে এখন কোরআন নাযিল হওয়ার পরে সব বাতিল। ব্রিটিশের টাকা একসময় এদেশে চলতো, পাকিস্তানের টাকা এদেশে চলতো, কিন্তু এখন যদি ব্রিটিশের টাকা নিয়ে যান আপনি ঢাকা রাজধানীতে কেনাকাটা করার জন্য, কোন দোকানদার আপনাকে মাল দিবে? ওটা চলে গেছে, চলে গেছে। ইহুদি খ্রিস্টানদের ধর্ম কোন এক জামানায় ঠিক ছিল, তো কোরআন নাযিল হওয়ার পরে কোরআন আল্লাহ বলে দিলেন আমি পিছনে সব বাতিল করে দিচ্ছি। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, এখন থেকে দিন একমাত্র ইসলাম, আর কিছু নেই। আর আয়াতে বলে দিয়েছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কিছু যে আনবে তা আমার দরবারে কবুল হবে না। কোরআন নাযিল হওয়ার পরে, ইসলাম ছাড়া, কোরআন নাযিল হওয়ার পরে, আমাদের নবী আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার পরে যদি অন্য ধর্ম মানে কখনো গ্রহণযোগ্য হবে না। এখন যদি কোনো মুসলমান বিশ্বাস করে ওইগুলো ঠিক আছে, প্রত্যেকে তার ধর্ম পালন করলে সে বেহেশতে যাবে। আজকাল এরকম গ্রুপ বেরোয়েছে, কি মানবতাবাদী না কি বলে এদেরকে, সব বেঈমান। এদের নামাজ রোজা কোনো কিছু কবুল হবে না, এদের হজ কবুল হবে না। এই ধরনের মতবাদ মানলে মানবতাবাদী, ধর্ম নিরপেক্ষতাবাদী, এদের হজ বেকার, নামাজ বেকার, সব বেকার, তার ঈমান নেই। তো বুঝতে হবে অনেক কথা তিতা হইতে পারে। ডাক্তার যেরকম তিতা ওষুধ দেয়, আমরাও কিছু তিতা কথা বলতে বাধ্য হই, নাহলে ওরা বুঝবেন না। কবরে দেখবেন কিচ্ছু নেই, ফিতা একদম খালি। কাদেরকে ধরবেন? হুজুরদেরকে ধরবেন। তো হুজুরা তো বলে না এটা, এই জন্য বলতে হয় প্রথম কাজ ঈমান ঠিক করতে হবে। ইসলামের শরিয়াতে ঈমানের আগে কোনো কাজ নেই, ঈমান ঠিক করার আগে কোনো কাজ নেই। অথচ এই ঈমান নিয়ে আমাদের সমাজে তেমন কোনো আলোচনা নেই। ঈমান কাকে বলে, কেমনে মজবুত হয়, কিসে ঈমান নষ্ট হয়, ঈমানের যে পয়েন্টগুলো আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সবগুলো মানার নাম ঈমান। আর কোন একটা সন্দেহ করলো, অবিশ্বাস করলো, বেঈমান। এই সূক্ষ্ম কথাটা বুঝতে হবে। ঈমানের সবগুলো বিষয় বিশ্বাস করার নাম ঈমান, কিন্তু বেঈমান হওয়ার জন্য সবগুলো অস্বীকার করার দরকার নেই। কোন একটা পয়েন্ট অস্বীকার করলে বেঈমান, একটা পয়েন্ট। আমাদের মোহতারাম প্রফেসর সাহেব হুজুর থেকে আমি শুনছিলাম এক কিসসা, আগের যুগের পাকিস্তান পিরিয়ডের। এক লোক সব মানত, ইসলামের সব মানত, সে খালি ফেরেশতা মানত না, ফেরেশতার অস্তিত্ব সে মানত না, আর সব মানে। এখন যদি ফতোয়া চান এই লোকটা কি হবে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব ঠিক আছে, ফেরেশতা মানে না, তো কি হবে? যে কোনো মুফতি ফতোয়া দিবে, ওনার ঈমান নষ্ট হয়ে গেছে।
এই ইমান আল্লাহর দরবারে চলবে না। আপনি খালি ধারণা করলে কি আল্লাহর দরবারে চলবে? আপনি মন্দিরে লেকচার দিয়ে আসলেন মা দুর্গার পক্ষে, নাউজুবিল্লাহ, আর ধারণা করতেছে আমার ইমান এত মজবুত, তো মন্দিরে যে লেকচার দিলে আমার ইমান নষ্ট হয় না। সেটা আপনার ধারণা, ইমান তো নেই আপনার। যে এরকম মনে করে তার তো ইমান নেই। সে মনে করে আমি সাংঘাতিক ইমানদার, গলত কথা। এই জন্য ইমানের বিষয়টা জানা এবং কিসে ইমান নষ্ট হয়। একটু আপত্তি করলে শরীয়তের কোনো বিষয়, আপত্তি করলে, মজাক করলে সাথে সাথে ইমান নষ্ট হয়ে যায়, পিছনের সমস্ত আমল বরবাদ হয়ে যায়, বিবির সাথে বিবাহ নষ্ট হয়ে যায়, সব শেষ। কিন্তু আমরা না জানার কারণে অনেক কথা বলে ফেলি, বিশেষ করে বিপদ আপদে এমন কথা বলি যে ইমান থাকে না। পত্রিকায় দেখলাম একজনের বয়ান আসছে, তার বিবি মারা গেছে আর কি, অ্যাক্সিডেন্ট করে। তো সে যে বয়ান দিতে, ওটা পত্রিকা আসছে যে আল্লাহ আমি কি পাপ করেছিলাম আমার বিবি এইভাবে মারা গেল। দেখে অভিযোগ না আল্লাহর বিরুদ্ধে। বিবির হায়াত শেষ হয়ে গেছে, মরে গেছে, তা আপনার পাপের সাথে কি সম্পর্ক? বিবির হায়াত শেষ, মারা গেছে, আপনি পাপ করছেন না পুণ্য করছেন, এর সাথে বিবির কি সম্পর্ক? কিন্তু সেটা শিক্ষিত মুসলমান, ব্রিটিশ সিলেবাসে এইটুক খবর নেই, আমার এই কথার দ্বারা তো আমার ইমান চলে গেল। আজকাল অনেক ভণ্ড পীর বেরোয়েছে, তারাও বলতেছে যে আপনারা আমার কাছে আসেন, এসে স্ব ধর্মে থেকে আপনারা ই করেন, আমল করেন, আপনারা বেহেশতে যাবেন। পীরেরা দাওয়াত দিচ্ছে, আপনারা যে যে ধর্মে আছেন থাকেন, খালি আমার কাছে আসা যাওয়া করেন, আমি আপনাদের সবাই বেহেশতে নিয়ে যাবো। হ্যাঁ, কোয়ান্টাম হইতে পারে, জানি না আমি ভালো করে, কিন্তু এই কথা যে বললো এর নিজের তো বেঈমান। পীর হলো কেমনে? পীর হলো কেমনে? নিজেই তো বেঈমান। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য ওলামায়ে কেরামের সাথে ওঠা বসা না থাকলে কোন দিক থেকে ইমানটা ধ্বংস হয়ে যাবে সে বুঝতেও পারবে না, তার ইমান নেই। ওলামায়ে কেরামের সাথে ওঠা বসা আছে, তারা নতুন কোনো মতবাদ বিশ্বাস করবে না, আগে ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করবে হুজুর এটা কি, ঠিক আছে কিনা, জিজ্ঞেস করবে। হ্যাঁ, কোয়ান্টামে এরকম কথা আছে, কোয়ান্টামে যে সাধনা করে সে পেয়ে যায়। হ্যাঁ, আল্লাহ দেওয়া লাগে না, ওই সাধনার দ্বারা পেয়ে যায়। কিন্তু শিরক, শিরক দ্বারা ইমান নষ্ট হয়ে যায়। তো বলতেছিলাম আখিরাতকে লক্ষ্য বস্তু বানাইলে আমার প্রথম কাজ হলো ইমান ঠিক করা, মৃত্যু পর্যন্ত কায়েম থাকা, কুফর শিরক থেকে ইমানকে বাঁচানো, 1 নম্বর। 2 নম্বর কাজ হলো আমার ইবাদত বন্দেগী, এই নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো মাসাইল অনুযায়ী, মাসাইল আর নবীজির তরিকা এক কথা। যেটাই নবীজির তরিকা আমরা বলি ওটার অপর নাম হলো মাসাইল। মাসলা মাসাইল বলে না, ওটাই নবীজির তরিকা। এর মধ্যে ফরজ আছে, এর মধ্যে ওয়াজিব আছে, এর মধ্যে ফুকাহারা সুন্নত বলছে। আমরা সুন্নত শুনলে এটা বুঝি, ফুকাহায়ে কেরাম কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে হুকুম আহকামগুলো সাজাইছে যে এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নত, এটা মুস্তাহাব, দলিল হিসেবে সাজাইছে, ভাগ করছে। এটা হলো ফুকাহা, ফকিহ, তাদের পরিভাষা, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মাকরুহ, হারাম, এইগুলো। কিন্তু কোরআন হাদিসের পরিভাষা যেটা, সেখানে সুন্নতের অর্থ হলো মাসাইল, মাসাইল, মাসলা মাসাইল। সুন্নতের মধ্যে ফরজ আছে, ওয়াজিব আছে, ওই ফুকাহারা যে সুন্নত করেছে ওই সুন্নত আছে, মুস্তাহাব আছে। তা আমরা ফিকহ শুনলে, সুন্নত শুনলে ফুকাহাদের সুন্নত বুঝি, শরীয়তের পরিভাষায় সুন্নতের আসল যে অর্থ এটা বুঝি না। তা আপনাদের কি দোষ দেব? আমরাই বুঝাইতে পারি নাই যে সুন্নত কারে বলে। নবীজি যা শিখাই গেছে ওটাই সুন্নত। তাই ফরজ হোক,
তিনি প্রথম ঈমান শিখাইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে লোকদেরকে ঈমান শিখাইছেন। এর 11 বছরের মাথায় নামাজ নাযিল হয়েছে, 11 বছরের মাথায় তখন নামাজ শিখাইছেন। তো প্রথম সুন্নত হলো ঈমান শেখো, দ্বিতীয় সুন্নত হলো নামাজ শেখো। অথচ এগুলো ফরজ। তো ইবাদত বন্দেগী মাসাইল অনুযায়ী করা, এটা আমাদের দ্বিতীয় দায়িত্ব। ফরজাইন এলেমের এটা দ্বিতীয় পর্যায়। আজকে আমরা 60-70 বছর বয়স হয়ে গেছে, অনেকে হয়তো গোসলের ফরজ বলতে পারে না। গোসলের ফরজ কি, উজুর ফরজ কি, তায়াম্মুমের ফরজ কি, নামাজের ফরজ কি বলতে পারবে না। নাতি নাটকুড় হয়ে গেছে, বলতে পারে না, এই অবস্থা। অথচ এই নামাজ যখন মেরাজে ফরজ হলো, তার পরের দিন জোহরের সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে মানুষের সুরতে পাঠায় পুরা নামাজ দেখাই দিলেন। হাত কেমনে তুলতে হবে, কেমনে বাঁধতে হবে। আল্লাহ থেকে বয়ান করনেওয়ালা কেউ আছে? নবীজি থেকে বুঝনেওয়ালা কেউ আছে? বুঝবে যে তো যদি বুঝাই দেওয়া যায় কথার দ্বারা, শব্দের দ্বারা, তাহলে জিবরাইল আলাইহিস সালামকে মানুষের সুরতে পাঠায় তো দেখানোর কি প্রয়োজন ছিল? মুফতি মাহমুদ সাহেব, যিনি দেওবন্দের বড় মুফতি সাহেব ছিলেন, উনি এই কথাটা লিখছেন যে আল্লাহ से समझाने वाला कोई नहीं, रसूलुल्लाह से समझने वाला कोई नहीं। আল্লাহ থেকে কেউ বেশি বুঝাইতে পারে না, রসুল থেকে কেউ বেশি বুঝতে পারে না। এরপর আল্লাহ তাআলা বয়ানের মাধ্যমে, লিকচারের মাধ্যমে নামাজ শেখান নাই, জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়ে দেখাই দিতেন এই নামাজেই। আমরা তো অন্য মানুষের দেখা দেখে শিখি, যার দেখে দেখে পড়তেছি হেও জানে না, আমিও জানি না। নামাজের দুই দিকে দুই পাও দিয়ে দিই, হাত কান বরাবর এইভাবে তুলতে হবে। আমরা কে এইভাবে তুলি, কেউ আঙুল বাঁকা করে রাখি সাপের পরার মতো। পুরা নামাজ ভুলে ভরা। এই উজু, গোসল, নামাজ, রোজা, হজ, এই হজ আমরা করতে আসছি, এর মাসাইল আছে, এর মাসাইল এগুলো বলা হবে ইনশাল্লাহ। প্রত্যেকটা শুরু করার আগে বলে দেওয়া হবে। এত আগেতে বললে কতদূর মনে থাকবে এটা আল্লাহ বেহতর জানে। এই জন্য প্রত্যেকটা শুরু হওয়ার আগে মুজাকারা করলে মনে রাখতে সুবিধা হবে। তারপরও আগেতে বলা হবে ইনশাআল্লাহ। আমাদের জিন্দেগির শেষ পর্ব যে কাফন দাফন, এখানে পর্যন্ত মাসাইল নেই, মাসাইল নেই। কেন? দু একটা উদাহরণ দেই। শর্ট টাইমে দাফন করতে হয়, 2-4 ঘন্টার মধ্যে। আমরা দিনকে দিন ফেলে রাখছি, কোথায় মাসাইল হলো? কবরের ডাইন কাতে শোয়াইতে হয়, পুরো বডি ডাইন কাতে। আমরা শুধু চেহারাটা কিবলার দিক দেই, সিনা আকাশের দিকে। কোথায় মাসাইল হলো? কোন মাযহাবে এটা জায়েজ নেই যে সিনা আকাশের দিকে, চেহারা ঘোরাই দিছে কিবলার দিকে, কোনো মাযহাবে নেই। মৃত্যুর পরে তার লোকেরাই সব রিসানি করবে, কোরআন পড়ে, নফল নামাজ পড়ে। আমরা টাকা দিয়ে পড়াই। টাকা দিয়ে পড়াইলে মুর্দারে কোনো সওয়াব হয়? সব রিসানির জন্য টাকা দিয়ে পড়ানো এটা হারাম। আপনি হারাম বক্সাই দিবেন? হারাম বাপ্পা রুয়ে বক্সে দেওয়া যায়? এটা আমরা করছি। হারাম কাজ করে বাপমা রুয়ে ওটা বক্সে দিচ্ছি। কারো এন্তেকাল হয়ে গেলে শর্ট টাইমের মধ্যে ফারায়েজ বের করে তার সম্পূর্ণ সম্পদ ওয়ারিসের মধ্যে ভাগ করে দিতে হয়। আমরা দেখা যায় 10 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, ভাগ করি না। একজনের হক আরেকজন নষ্ট করতেছে, খাইতেছে। তাহলে জিন্দেগির শেষ পর্বের মধ্যেও আমাদের মাসাইল নেই। তো ফরজাইন এলেমের দ্বিতীয় হলো এইটা, যে এই ইবাদত বন্দেগীর মধ্যে মাসাইল থাকতে হবে। 3 নম্বরটা হলো আমরা যে লাইনে অর্থ উপার্জন করতেছি ওই লাইনটা হালাল হইতে হবে। চাকরি করি তো চাকরির মাসাইল জেনে নেই, ব্যবসা করি তো ব্যবসার মাসাইল জেনে নেই, জমিনদার, আমার জমিন আছে, বইওয়ালা, তো জমিনের মশলা জানি। আজকাল জমিন বন্ধক রেখে ফসল খাইতেছি।
জমিন বন্ধক রেখে ফসল খাওয়া, সুদ খাওয়া, সুদ খাওয়া। অসুস্থ না, তারপর ডাক্তারি সার্টিফিকেট দিয়ে বেতন নিচ্ছে। অসুস্থ না, ডাক্তারে 50 টাকা দিচ্ছে, তার সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। তো বেতন কি হালাল হবে? কত দিক দিয়ে হারাম হয়ে যাবে। 3 নম্বর দায়িত্ব, 3 নম্বর ফরজ এটা, প্রত্যেকে তার রিজিকের লাইনটা কোন হাক্কানি আলেম মুফতি থেকে তাহকিক করে নেবে, তো কোন দিক দিয়ে হারাম আসতেছে কিনা ওটা অফ করে দিবে, বন্ধ করে দিবে। 4 নম্বর দায়িত্ব, আমাদের ফরজ দায়িত্ব, বাপ মায়ের হক কি, অধিকার কি, বান্দার হক। বেঁচে থাকলে 7টা হক, ইন্তেকাল করে গেলে আর 7টা হক। এই 14টা হক জেনে নেওয়া। স্ত্রীর হক কি, স্ত্রী জেনে নেবে আমার স্বামীর হক কি, সন্তানের হক কি, ভাই বেরাদারের হক কি, প্রতিবেশীর হক কি, আত্মীয় স্বজনের হক কি, একটা কাফেরের হক কি, যে 10 মিনিটের জন্য বাসে আমার পাশে বসলো তার হক কি, একটা জীবজন্তুর হক কি। পিপাসিত কুকুরকে পানি খাওয়ায় মাগফিরাত হয়ে গেছে, পিপাসিত কুকুরকে পানি খাওয়ায় মাগফিরাত হয়ে গেছে। আর একজন বিড়ালকে না খাওয়ায় মারছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। বিড়ালকে কষ্ট দিলে জাহান্নাম ওয়াজিব হয়, আর আমরা যে মানুষকে কষ্ট দিচ্ছি, টাকা আছে ব্যাংকে দেয় না, খালি ঘোরায়, আর ডেট দেয় 10 দিন পরে। করি কিনা আমরা, মানুষকে কষ্ট দেই কিনা? আল্লাহ রসুল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান তাকে বলা হবে যার কোনো কর্মকাণ্ড দ্বারা অন্য মানুষ কষ্ট পায় না, তাকে মুসলমান বলা হবে। তার দ্বারা কষ্ট পায় তাকে আপনি মুফতি বলেন, তাকে আপনি শাইখুল হাদিস বলেন, তাকে ডক্টর বলেন, আরো যা যা পারেন বলেন, তাহাজ্জুদ গুজার বলেন, তাকে পিসাব কেবলা বলেন, সব বলেন, কি তাকে মুসলমান বলা যাবে না। যার দ্বারা অন্য মানুষ কষ্ট পায় ওনাকে পীর বলেন, তাহাজ্জুদ পড়নাওয়ালা বলতে পারেন, কিন্তু মুসলমান হয় না এখনো। মুসলমানের খাতায় তখন নাম উঠবে যখন আপনার দ্বারা অযথা অন্য মানুষ, অন্য কোনো মখলুক, আপনার বিবি, আপনার বাচ্চা, আপনার প্রতিবেশী কষ্ট না পায়, তখন আপনার মুসলমানের খাতায় নাম উঠবে। এলো 4 নম্বর। 5 নম্বর দায়িত্ব হলো আমাদের অন্তরে জন্মগতভাবে 10টা দুর্বলতা আছে। 10টা দুর্বলতা, রোগ, আত্মার ব্যাধি আছে। যেমন রাগ, রাগের চোটে কি রে কয়, বাপরে গালাগালি করে, মারে, হ্যাঁ, বউরে 3 তালাক দিয়ে দিচ্ছে রাগের কারণে। সে বুঝতেছে না যে এটা একটা রোগ, রাগ যে রোগ এই কথাটা বুঝতেছে না। না, আমি একজন আল্লাহওয়ালার কাছে যাই, যে চিকিৎসা নিয়ে আসি, তার রাগ আর উঠবে না। আমার রাগ কন্ট্রোল করা শিখবো আমি। রাগটা রোগ, আপনি চিকিৎসা করবেন তো এখানে যেখানে সেখানে উঠবে না, যেখানে দরকার ওইখানে উঠবে। ছেলে নামাজ পড়ে না, ওখানে রাগ উঠবে, এটা ঠিক আছে। ছেলেমেলে উল্টা পাল্টা করে, বিবি ঠিক মতো নামাজ পড়ে না, এখানে তো রাগ করতে হবে। কিন্তু যেন রাগ করা নিষেধ, সেখানে রাগ উঠবে না। সমকক্ষের উপর রাগ করা যায় না, আমার চেয়ে বড় তাকে রাগ করা যায় না, ইজাজতই নেই। শুধু অধীনস্থর উপরে তারা কোনো গলত কাজ করলে, ভুল কাজ করলে রাগ করা যায়। শুধু নিজের অধীনস্থ যে বিবি, বাচ্চা, ছাত্র, মুরিদ, এরা উল্টাপাল্টা করলে রাগ করা যায়, যে আমার সমান, যে আমার তো বড়, এখানে শরীয়ত তা রাগ করার কোনো ইজাজত দেয় নেই। তাকে আপনি আদবের সাথে বলতে পারেন, এটুক দায়িত্ব। এই রাগ, লোভ লালসা, যে কারণে খালি ভেজাল ভেজাল, লোভের কারণে পয়সার লোভে করতেছে। অহংকার, নিজেকে সাংঘাতিক বড় মনে হয়, যে এত বড় আমি জাননেওয়ালা, আমার মতে এত ডিগ্রি কার আছে। এই যে একটা অহংকার, অহংকার ইবলিসকে ধ্বংস করে দিল।
কাফের বানাই দিল। আমাদের প্রত্যেকের মধ্যে আছে। যতক্ষণ আল্লাহ আল্লাহদের সোহবতে না বসবো এটা দূর হবে না। তারপরে পরশ্রী কাতরতা, হিংসা যাকে বলে, তারটা ধ্বংস হয়, আমার এটা অর্জন হোক, হারাম। বখিলি, আল্লাহ অনেক পয়সা দিয়ে রাখছে, খালি কারুনের মতো ব্যাংকে জমা করতেছে। মসজিদ কাজ বন্ধ, দিবে না। মাদ্রাসার কাজ বন্ধ, দিবে না। আরে মাল কি জমা করার জন্য আল্লাহ দিছে? আল্লাহর কাছে জমা করার জায়গা শর্ট পড়ে গেছিল, তা আমার জায়গা হইতেছে না, তোমার দায়িত্ব দিলাম, এই 20 লাখ তুমি জমা করো। আল্লাহর কাছে জায়গা শর্ট পড়ে গেছিল, তা আপনাকে জমা করার দায়িত্ব দিছে। এটা আমরা কারণের দৃষ্টিভঙ্গিতে চলে গেছি। কারণকে মুসা আলাইহিস সালাম বললো যে তুমি যাকাত দাও, আল্লাহ তোমাকে দয়া করছে, তুমি আল্লাহর বান্দাদেরকে দয়া করো। তো হিসাব করে দেখা যায় অনেক চলে যায়, তার থেকে অনেক গুণ থাকে, ওটা দেখলো না সে। যাকাত দেওয়ার পরও অনেক থাকে, ওটা দেখে নাই, কত চলে যায় ওটা দেখলো, দেখে একদম অস্বীকার করে দিল। আল্লাহ কখন দিল? আল্লাহ আমাকে কখন দিল? তা আমি ব্যবসার টেকনিক জানি, ওই টেকনিক দিয়ে আমি এই মাল এগুলো অর্জন করছি। আল্লাহ কখন দিল? নাউজুবিল্লাহ মিন যালিক। আপনার ব্রেনটা কে দিচ্ছে? একটা নাট বল্টু লুজ করে দিবে, কালকে আপনাকে পাগলা গারদে নিয়ে যাবে। ব্রেন কে দিচ্ছে? আপনার প্যারালাইসিস হয় নাই, দোকানে বসতে পারলেন, আপনাকে সুস্থ কে রাখছে? সবই আল্লাহ করছে। তা আপনি কোত্থেকে মাল রোজগার করলেন? আজকে দুনিয়ার মুসলমান অনেকেই তারা কারণ হয়ে গেছে, একদম কারণের চিন্তা। তারা আমি বুদ্ধি করে মাল উপার্জন করছি, গলত কথা। মাল আল্লাহ দেয়, দেখো বিদ্যা বুদ্ধির সাথে সম্পর্ক না। অনেক গন্ড মূর্খ কোটি কোটি টাকা দিয়ে রাখে, বড় বড় ডিগ্রিওয়ালারা ওখানে চাকরি করে, হে দস্তখত তো করতে পারে না, একটা সিল বানায় নিচ্ছে, ওটা উল্টা মেরে দেয়। সিল যে বানাই দিচ্ছে এটা মারতে পারে না, এরা আল্লাহ টাকা দিয়ে দিচ্ছে, আর সব ডিগ্রিওয়ালারা ওখানে চাকরি করছে। কাজে মাল বিদ্যা বুদ্ধির সাথে না, কেসমতের সাথে। কাউকে আল্লাহ দিয়ে পরীক্ষা করবেন, কাউকে না দিয়ে পরীক্ষা করবেন। কাজে মালের জন্য লালায়িত হওয়া ঠিক না। এই যে লোভ, এই বখিলি, কৃপণতা, এরকম 10টা রোগ আছে। ইমাম গাজালি রহমতুল্লাহ তাবলিগে দিন কিতাবে ওই 10টা রোগের ব্যাখ্যা দিচ্ছেন। তাবলিগে দিন, তা আপনার দেশে ফিরে সংগ্রহ করবেন, তখন বুঝে আসবে এই 10টা আমার ভিতরে আছে। এর কোনো মেডিসিন নেই। আল্লাহ আল্লাহদের সোহবত এই রোগগুলো দূর করার মেডিসিন, একমাত্র মেডিসিন, যার কোনো বিকল্প নেই। তো কটা হলো? ফরজ আইন কটা হলো? ঈমান ঠিক করা, ইবাদত বন্দেগী মাসাইল অনুযায়ী করা, রিজিক হালাল রাখা, বান্দার হক আদায় করা, আত্মশুদ্ধি করা, অন্তরের 10টা রোগ দূর করা, 10টা গুণ অর্জন করা, সবর শকর ইখলাস অর্জন করা। হ্যাঁ, যা করবো আল্লাহর জন্য করব। দুনিয়ার নাম কাম, সুনাম সুখ্যাতি, দুনিয়ার লোকদের বাবা, এগুলোর জন্য করব। আমার সাথে একবার এক লোক আইছিল, আমি বললাম কেন আসছেন আপনি? আমি ইলেকশনে দাঁড়াবো তো, এই জন্য আসছি। আল্লাহ হলে ভোট বেশি পাওয়া যায়, তাড়াতাড়ি নিয়ে ঘুরাই দেন, আওয়াজ আরাম হয়ে যাবে আপনার। আসেন, শেষ। হ্যাঁ জি, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 5টা হয়ে গেছে, আর 5টা হয়ে গেছে না? এটুকু অন্তত শিরোনামটা মনে রাখেন। ঈমান ঠিক করা, ইবাদত বন্দেগী মাসাইল অনুযায়ী করা, রিজিক হালাল রাখা, বান্দার হক আদায় করা, আত্মশুদ্ধি করা। আর একটা দায়িত্ব আছে, আমরা শেষ নবীর উম্মত না? নবীকে আসবে, আর ওই নবীওয়ালা কাজটা পুরা উম্মতের দায়িত্বে ছেড়ে দেওয়া হয়েছে। এই জন্য আমাদের নবী 23 বছরে চলে গেছেন। আগের নবীরা শত শত বছর দাওয়াত দিছে। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিছে, উনি এক এলাকার নবী।
আর আমাদের নবীজি সারা দুনিয়ার নবী, উনি 23 বছরে চলে গেলেন। যেহেতু এটা উম্মতের কান্দে দেওয়া হবে, ওনাকে বেশি দিন রেখে কষ্ট দিয়ে লাভ কি? ওনার পা ফেটে যেত নামাজ পড়তে পড়তে, আল্লাহ নিয়ে গেছেন। এই কাজটা আমাদের সকলের দায়িত্বে। এই জন্য আমরা একা ব্যস্ত যাবো, এটা হবে না। বিবি বাচ্চা পাড়া প্রতিবেশী সবাইকে ডাকতে হবে, ইমান ঠিক করো, নামাজ ঠিক করো। সূরায় ওটার নাম কি, লাশ, 4টা পয়েন্ট দেওয়া হয়েছে। ইমান ঠিক, তোমার ইমান ঠিক করো, আমল ঠিক করো। অন্যকে ইমান ঠিক করার দাওয়াত দাও, আমল ঠিক করার দাওয়াত দাও, তুমি ধ্বংস থেকে বেঁচে গেলে। এই কাজ হবে। কাজেই অন্যকে দাওয়াত দিতে হবে, মসজিদ কায়েম করতে হবে, মক্তব কায়েম করতে হবে, মাদ্রাসা টিকে রাখতে হবে। এটা আমাদের একটা বাড়তি দায়িত্ব, এটা অন্য উম্মতকে দায়িত্বটা দেওয়া হয়নি। একজন নবী মারা গেছেন, সকালে বিকেলে আরেকজন নবুয়ত হয়ে গেছে। এখন তো আর কোনো নবী আসবে না, পুরো উম্মতকে দায়িত্বটা দেওয়া হয়েছে। আমরা একা ব্যস্ত যেতে চাইলে যেতে পারবো না। নামাজ রোজানি যেমন সওয়াল করা হবে, আমরা এই দ্বীনের দাওয়াতের জন্য, মসজিদ মাদ্রাসা কায়েম করার জন্য আমাদের কোনো কুরবানি ছিল কিনা, এটাও প্রশ্ন করা হবে। وقال الرسول يا ربي ان قوم اتخذوا هذا القرآن مهجورا, এই আয়াতে বলা হয়েছে। তো আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ কালকের থেকে হয়তো হজের উপরে কথা শুরু হবে। হজের জন্য কি কি দরকার, এত কষ্ট করে আসছি, যদি জিনিসটা না বুঝি আমরা, গতকাল আর আজকে তো শুধু জীবনের টার্গেট করলাম। আমি টার্গেট কি, জীবনের এম, লক্ষ্য উদ্দেশ্য কি, তার একটা অংশ তো হজ। লক্ষ্য উদ্দেশ্যের একটা অংশ কি, হজ। পুরা লক্ষ্য উদ্দেশ্যটা নকশা মাথায় না আসে তো শুধু একটা সাইড নিয়ে তো বোঝানো যাবে না। আপনার রোগ হলো 5টা, ডাক্তারের কাছে কইলেন একটা, কোন একটার ওষুধ দেবে আর 4টে থেকে যাবে। এই জন্য সম্পূর্ণ দিন সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে, তাহলে হবে কি, সে বাকি জীবন ওইগুলো অর্জন করার জন্য চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আজকে কিছু সওয়াল জবাব হয়ে যাক সংক্ষিপ্ত ভাবে। দ্বীনের মাসলা মাসাইল সম্পর্কে যা আপনাদের প্রশ্ন জাগে, এই ভাই প্রশ্ন করছেন যে উনি তামাত্তু হজ করতেছেন, তো উনি একবার উমরা করছেন, আবার 7 তারিখ তো হজের এহরাম মানতে হবে, মাঝখানের সময়টা উনি উমরা করতে পারবেন কিনা, পারলে কোন জায়গা থেকে এহরাম মানতে হবে, এই হলো ওনার প্রশ্ন। মাসআলা এই যে আপনি আরো উমরা করতে পারবেন, প্রত্যেকটা উমরার জন্য আপনাকে এই হেরেমের বাইরে যেতে হবে। হেরেম উত্তর দিকে 3 মাইল আর বাকি 3 দিকে 6 মাইল, যে কোনো দিক দিয়ে হেরেমের বাইরে যেতে হবে। ওই দিক দিয়ে কাছে হয় বলে ওইদিকে যায়, ওখান থেকে হেরাম বাঁধতে আসতে হবে, আচ্ছা করতে পারবেন। তবে এটা জানা থাকতে হবে যে এখানে আসছি সওয়াবের জন্য। কিছুর জন্য আসছি, একবার উমরা করার পরে বারবার উমরা করার তুলনায় নফল তওয়াফে সব বেশি। একবার উমরা তো ওটা অনেক সওয়াব, এই উমরাগুলো কিন্তু ওই সমান হবে না। কারণ ওই উমরার জন্য দেশেতে এহরাম বাঁধতে আসতেন, জান মালের কুরবানি করে আসতেন। এখন তো আপনি মক্কি হয়ে গেছেন, এখন আপনার উমরা হবে মক্কি, মক্কাওয়ালার উমরা, যে কারণে অনেকে নিষেধও করে। সব মসলা ইখতিলাফ আছে, কোনো মসলা এরকম নেই যেটা নিয়ে ইখতিলাফ নেই। তা আমরা ওটা বলি যেটার ব্যাপার ফতোয়া, ফতোয়ার কিতাবে এক এক ব্যাপারে কয়েকটা করে কওল আছে, মত আছে, সে সাথে ফয়সালা দেওয়া আছে। এখানেও ফয়সালা এই উমরা করলে করতে পারবে, কিন্তু তার সব বেশি কিসে, নফল তওয়াফ। তবে নফল তওয়াফ করতে তো খেয়াল রাখতে হবে যে এত বেশি না করেন যে আসল কাজ সামনে রয়ে গেছে, আপনি অসুস্থ হয়ে গেলেন, আসল কাজ শুরু হওয়ার আগেই আপনাকে হাসপাতালে ভর্তি করতে হলো, এটা বুদ্ধিমানের কাজ না। এই জন্য শরীর স্বাস্থ্য ঠিক রেখে যতটুকু করা যায়, বারবার উমরা করার দরকার নেই, জায়েজ আছে, উদ্দেশ্য সব।
তো সব তো নফল তওয়াফে বেশি। যারা ইফরাত করতেছে তারা নফল তওয়াফ করতে পারে, তাদের নফল তওয়াফ করতে কোনো অসুবিধা নেই। যেমন যে মহিলারা আসতে না যায়, এদেরকে দেখা যায় 5 ওয়াক্ত এসব স্বামীরা মসজিদে নিয়ে যেত, অথচ তাদের জানা নেই যে বাইতুল্লাহ যখন এসে গেছে, এখন মসজিদে যাবে তওয়াফের জন্য বা উমরার সাইর জন্য যাবে। তখন যদি কোনো নামাজ এসে পড়ে নিল নামাজটা, তা নাহলে 5 ওয়াক্ত যাওয়ার দরকার নেই। এই জন্য দরকার নেই, স্পষ্ট হাদিস আছে, কোনো মহিলা হজ উমরার জন্য যখন আসলো এখানে, আসার পরে বাইতুল্লাহ নামাজ পড়লে যে সওয়াব হবে, তার ঘরে পড়লে তার থেকে বেশি সওয়াব হবে। এখানে এসে যাওয়ার পরে হজ উমরার উদ্দেশ্যে যখন সে মক্কা মদিনা আসলো, তখন তার মক্কা মদিনার মসজিদের নামাজ থেকে তার ঘরের নামাজ বেশি সওয়াব। হ্যাঁ, ওইখানে যাবে কোনো কাজের জন্য, হজের কাজ আছে, উমরার কাজ আছে, ওই জন্য যাবে। তখন যদি কোনো নামাজ এসে পড়ে, এটা পড়ে নিল। মহিলাদের আলাদা জায়গা আছে, পুরুষের সাথে দাঁড়াবে না, তো কয়েক পুরুষের নামাজ নষ্ট করে দিবে। পুরুষেরও সরে যাওয়া উচিত। তো পুরুষরা এই মশলাটা জানলে মেয়েদেরকে 5 ওয়াক্ত কষ্ট দিয়ে নিত না। আর এদের কারণে পুরুষদেরও সমস্যা হয়, পুরুষরা আমাদের সাথে ধাক্কা খায়। আরটা মারাত্মক ভুল হলো, এদের মেয়েরা হজ করতে আসছে, এদের সব চেহারা খোলা, ইল্লা মাশাআল্লাহ। এক ফরজ আদায় করতে এসে আর এক ফরজ ছেড়ে দিচ্ছে। চেহারা খোলা, এটা তো কোনো মশলা নেই। বলা হয়েছে যে অন্য সময় নেকাব চেহারার সাথে লেগে থাকবে, কিন্তু এহরাম অবস্থায় নেকাবটা লেগে থাকবে না। এখানে কিছু একটা বাড়তি কিছু দিয়ে, আজকাল তো বাইতুল মুকাররমে অনেক পাওয়া যায়, এই চাঁদের মতো এই 1-2 ইঞ্চি 2 ইঞ্চির মতো বেড়ে থাকে, ওটা বাঁধিয়ে যদি নেকাবটা ঝুলাই দেয়, পর্দাও হয়ে গেল, আবার নেকাবটা মুখের সাথে লেগে থাকলো না। এটা হলো মাসলা, নেকাবটা মুখের সাথে লেগে থাকবে না। কিন্তু পুরুষরাও বুঝতেছে না, মহিলারাও বুঝতেছে না। তারা সোজাসুজি কি বুঝছে, চেহারা খোলা রাখতে হবে। তো ওই মহিলা নিজেও গুনাহগার হইতেছে, তার হজ্জে মাবরুর হবে না, হাজারো পুরুষকে গুনাহগার বানাইছে। নিজেও গুনাহগার হলো, হাজারো পুরুষকে গুনাহগার বানাইছে। কত পুরুষ তার চেহারা বা নজর করতেছে, তো চোখের জেনা হইতেছে, ওই মহিলা জেনাকারিনী হইতেছে। যে মহিলা তার চেহারা দেখার সুযোগ দিল, তাকেও হাদিসে জেনাকারিনী বলা হয়েছে। কত বড় নিকৃষ্ট শব্দ এটা, হয়তো মেয়েদেরটা বুঝতে হবে। জেনাকারিনী, চেহারা খোলা রাখলো। চেহারা হলো সৌন্দর্যের সমষ্টি। এইটা তো খোলা রাখা যায়, তো বাকি জায়গায় বোরকা পরে লাভটা কি? সৌন্দর্যটা যেন উদাম রাখলো, তো এই হাঁটু ঢাকা তো আর কি ফায়দা হলো? এই জন্য এটা খেয়াল রাখতে হবে। আমাদের যাদের সাথে বিবিরা আছে, এদেরকে বুঝায় এমন ব্যবস্থা করতে হবে যেন বেপর্দা না হয়। আমাদের শায়েখ হযরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ শেষের সফরে এই কথাটা বারবার বলছেন। আজকাল মেয়েরা এমন ভাবে বোরকা পড়তেছে যে চেহারা দেখা যায়, এতে তাদের কি হবে না। আমি ওনার মুখে এই কথাটা কয়েকবার শুনছি, ওনার জিন্দেগির শেষ সফরে। চেহারা খোলা রাখে, সেটা হবে না। আমাদের বুঝ মতো শরিয়ত না, শরিয়ত আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। পাতলা কোনো কাপড় দিবে বা চোখের জায়গাটা খালি রাখতে পারে, কিন্তু চেহারা পুরাও দাম, এটা তো ইজাজত নেই। এবং তারা তওয়াফ করতে যাবে এমন টাইমে যখন পুরুষদের ভিড় না থাকে। পুরুষদের ভিড় না থাকে, পুরুষ আগে খোঁজ খবর আনবে কোন টাইমে পাতলা থাকে, ওই টাইমে যাবে। যে একদম কিনারা দিয়ে মাতাফের কিনারা দিয়ে তওয়াফ করবে, পুরুষের ভিতর ঢুকবে না, জায়েজ নেই। পুরুষ সাথে ধাক্কাধাক্কি করা মহিলাদের জন্য একদম না যায়। আমি তো গতকাল নিচে তওয়াফ করার জন্য নামছিলাম, তাদের সম্ভবপর না।
এত মহিলা সম্ভবপর না। পরে আবার উঠে আসে, উঠে ছাদ দিয়ে করছে, ওখানে নিজেকে বাঁচাই চলা যায়। আল্লাহ না, ছাদে এখনো চলা যেতেছে। আমি তো আজকেও দেখলাম। আর কোন প্রশ্ন আছে? হযরত আসওয়াদে ইশারা করে চুমা দেওয়ার যে ফজিলত, ওখানে যায় চুমা দিলে একই ফজিলত, কিন্তু ওখানে যাইতে গেলে হয় অন্যকে কষ্ট দেওয়া হবে, না হয় নিজেকে কষ্টে ফেলা হবে। মানে সব বিশাল বিশাল লোকেরা যায়। আমরা বাংলাদেশের গেলে তো হাড্ডি ভেঙে যেতে পারে, মারাও যেতে পারে। আল্লাহ রসুল দেন নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে যে চুমা দেন নাই, উনি দূরের থেকে ইশারা করে চুমা দিতেন। কেন? আমার তো এবার রহম খায় যে আমি তো ওইখানে যাই, আমার উম্মত এখানে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে, জান নাই, দূরিতে দিতে এক সময় সব। দ্বিতীয়ত ওইখানে একটা ইয়ে আছে, পিতলের হালকা আছে, ওর মধ্যে কারা যেন আতর লাগাই রাখে, তো চুমা দিতে দিলে ওখানে হাত দিতে হবে। তো মোহরমের জন্য তো আপনি আতরে হাত লাগান, তো দম আজব হয়ে যাবে, তখন কি হবে? মুস্তাব করতে দিয়ে কষ্ট দিলেন বা কষ্ট পাইলেন, এটাও না যায়। আবার আতরে হাত দিলেন, দম আজব হয়ে গেল। এই জন্য এটা ঠিক না। ওই দূরের থেকে ইশারা করে। হ্যাঁ হ্যাঁ, ধাক্কা ধাক্কির কোনো ইজাজত নেই। ধাক্কা ধাক্কি ছাড়া তো কোনো চান্স পান তো গেলেন, নাহলে এগুলো মুস্তাহাব কাজ। আর ধাক্কা ধাক্কি করা হারাম। শরিয়াতে কখনো মুস্তাহাব করার জন্য হারাম কাজ করার অনুমতি দেয় না। অনেক জায়গায় দেখবেন মুসাফা করে কোনো বুজুর্গের সাথে, এমন হুড়াহুড়ি করে একজনের গায়ের প্রতি আর একজন আসে। মুসাফা মুস্তাহাব, আর যারা আসতেছে অন্য ভাইকে কষ্ট দিয়ে, তা হারাম। তবে হারাম করে মুস্তাহাব করলেন, লাভ করলেন 1 পয়সা আর ক্ষতি করলেন 99 পয়সা। কি ফায়দা হলো আপনার? 1 পয়সা লাভ হয়েছে আর 99 পয়সা লস হয়েছে। না, তিনি ওইখানে যান নাই। হ্যাঁ বলেন। কে এটা? কোন পুরুষ ওমরা করার জন্য এহরাম বাঁধতে আসছে। হ্যাঁ, এহরাম খুলছে মানে চাদর খুলছে, খুলে এই আপনার মতো জামা গায়ে দিচ্ছে। আচ্ছা দিক, এই জামা গায়ে দিয়ে কয় ঘন্টা ছিল? কয় ঘন্টা? সন্ধ্যা পর্যন্ত। তাহলে ওনার আপনার দম আজব হয়ে গেছে। উনি আবার চাদর পরে উমরা করে ফেলুক, উনি আবার এহরামের চাদর পরে উমরা করে ফেলুক। এই জন্য একদিনের অধিকাংশ সময় যদি চাদর এই সেলাই করা জামা পরে থাকে, তখন দম আজব হয়ে যায়। কাজে ওনাকে দম দিতে হবে। বাকি উনি ওনাকে বলেন যে আবার এই চাদর পরে উমরা করে ফেলুক, উমরা করে মাথা মুন্ডায় হালাল হবে। এই এহরামের কাপড় পরলে এহরাম হয় না, এহরাম হয় নিয়ত তালবিয়া দ্বারা। আবার এহরামের কাপড় খুললে এহরাম খোলা হয় না, এহরাম খোলে মাথা মুন্ডাইলে, কাপড়ের সাথে সম্পর্ক না। অনেকে মনে করে চাদর খুলে ফেললে এহরাম খুলে গেল। চাদর তো খুলতে হয় গোসল করলে, আর সেট পড়তে হয়, এহরাম খুলে গেল? এহরাম খুলবে না। গোসল করবে, এই গায়ের থেকে ময়লা দূর করবে না, সাবান ব্যবহার করবে না, গোসল তো করবে। হ্যাঁ গোসল করবে। হ্যাঁ মাথা মুছবে। ওটা হলে রাতে চুল টুল দাম পড়ে যায়। যদি কিছু পড়ে যায় তো পরে কিছু সৎকা করে দিবে, 5-10 রিয়াল সৎকা করে দিবে। চলবে। মুখ ঢেকে রাখার নিষেধ, মুছতে যেরূপ লাগে এটুক নিষেধ না।
ব্যাংকের টাকা লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করা, তার জীবন ধারণের আর কি কোনো পদ্ধতি নেই? জীবন বাঁচানোর জন্য, হালাল রিজিকের জন্য কি কোনো সোর্স নেই তার কাছে? আর আছে? আছে। তাহলে সে বেশি পয়সা জমা করার জন্য সুদ ভিত্তিক লোন নিচ্ছে, তার জন্য জায়েজ নেই। যার জীবন বাঁচানোর আর কোনো সোর্স নেই, কারো কাছে সুদবিহীন লোনও পাইল না, কেউ দিল না, তার জন্য ঠেকা বসত ব্যাংক থেকে হোক, কোনো ব্যক্তি থেকে হোক, সুদ ভিত্তিক লোন নেওয়া জায়েজ আছে। এই লোকটা গুনাহগার হবে না। সুদ যে খাবে সে গুনাহগার হবে। আজকে এই পর্যন্ত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই যে হুজুর মানা করে দিচ্ছে। দেয় না সে, তো ওটার আপনার যাকাত দেওয়া লাগবে না। যেটা পাওয়ার আশা নেই ওই মালের যাকাত দেওয়া লাগে না। যদি আপনি পান সেই বছর তো যাকাত দিবেন, আর যেটা পাওয়ার আশা আছে ওটা যাকাত দিতে হবে। এখন দিয়ে রাখেন না, যখন পান তখন পিছনের বছরগুলো দিবেন। এলে যাকাতের মসলা। আপনি জিজ্ঞাসেন মাফ করে দিবেন কিনা, এটা তো আপনার ইচ্ছা, তা শরীয়ত কিছু বলবে না। আপনার হক আপনি দাবি রাখতে পারেন আর তাকে মাফও করে দিতে পারেন। যদি মাফ করে দেন, সে মাফ চাওয়া ছাড়া আশা করা যায় যে আপনার যে গুনাহ আছে এটা মাফ চাওয়া ছাড়া আল্লাহ মাফ করে দিবে। হ্যাঁ, আল্লাহর বান্দা তো। হিন্দুরা যদি সেবা করে একে সওয়াব পাবে না? হিন্দুরে সেবা করলে হিন্দুরা যাকাত দেওয়া যায় না, হিন্দুরা যাকাত দেওয়া যায় না, ফিতরা দেওয়া যায় না, কিন্তু কুরবানির গোশত দেওয়া যায়। তাহলে কুরবানির গোশত দেন, ও দেবতা খেয়ে দেখুক কিরকম মজা, পরে মুসলমান হয়ে দেব। হ্যাঁ, ডাক্তার হিন্দুর চিকিৎসা করতে পারে, হিন্দু রোগের চিকিৎসা করতে পারে। যেখানে কুকুরকে পানি খাওয়ায় একটা লোক জান্নাতে যেতেছে, আর এত আশরাফুল মখলুকাত যে কোনো সময় ঈমান আনতে পারে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।